আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করলেন, আবার স্ত্রীরা স্বামীর সাথে আল্লাহ রাসূলের সাথে কেমন আচরণ করলেন, নিঃসন্দেহে কারো অজানা নয়। শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের সুন্দর আচরণের একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। আল্লাহ রাসূল একদিন ঘরে ফিরলেন, হাসি মাখা মুখ, মুচকি মুচকি হাসেন, সালাম বিনিময় হলো। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানিয়ে ঘরে প্রবেশ করলেন, কুশল বিনিময় হলো। তার হাসি মাখা মুখ দেখে, উজ্জ্বল চেহারা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আনন্দিত কেন? আজকে কোনো খুশির সংবাদ আছে কিনা? এবার আল্লাহ রাসূল আনন্দ নিয়ে বলেন, খাদিজা, তোমার জন্য বড় সুসংবাদ, তোমার জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেরি করতে চান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলুন, বেশি বিলম্ব পছন্দ হচ্ছে না। কি সুসংবাদ আমার জন্য নিয়ে এসেছেন? এবার আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে, জিব্রাইল কিছুক্ষণ আগে এসেছিলেন, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে, তোমাকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবেগাপ্লুত হয়ে গেলেন। আকরামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায় দিন। আমি সামান্য খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, এটা আমার কত বড় সৌভাগ্য, এমন যোগ্যতা তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কেমনে দেব বুঝতে পারছি না। আমার পক্ষ থেকে আপনার মতো করে আল্লাহকেও আমার সালামের জবাব আমার পক্ষ থেকে সালাম জানায় দিবেন। সুবহানাল্লাহ। এমনি এমনি সম্মান তিনি পান নাই। কঠিন সময়ে, আল্লাহর রাসূলের কঠিন সময়গুলোতে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন, তাকে আগলে রাখলেন। নবুয়ত পাওয়ার পরেও যিনি অসুস্থতা বোধ করলেন, তখন খাদিজা তাকে সুস্থ করতে, অনুপ্রেরণা দিতে তিনি ভূমিকা পালন করলেন। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে চতুর্দিকে বাধা প্রতিকূলতা ছিল, বাধা প্রতিকূলতা এমন অবস্থা ছিল, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার মতো পরিকল্পনা তারা করছিল। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে মাঝে মাঝে বড্ড দেরি হয়ে যেত। যতই দেরি হোক না কেন, আল্লাহ রাসূল ঘরে এসে দরজায় শুধু একবার কড়া নাড়তেন আর ডাকতেন খাদিজা, আস্তে করে ডাকতেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে দেয়া হতো। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল গভীর রাতে আসলেন, দেরি হলো, একবার ডাকলেন খাদিজা, দরজা খুলে দেয়া হলো। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, খাদিজা, তুমি কি ক্লান্ত হও না? তোমার চোখে কি ঘুম আসে না? তুমি কি ঘুমাও না? যতদিন দেরিতে আসি আর আগে আসি, একবারের বেশি দুইবার তোমাকে ডাকতে হয় নাই। খাদিজা, তোমার কি ক্লান্তি আসে না? তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা জবাবে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করেন, এত ঝক্কি ঝামেলা নিয়ে দিনের দাওয়াত দেন, চতুর্দিকে প্রতিকূলতা, আমার ঘুম আসে, ক্লান্তি আসে, কিন্তু আমি বিছানায় যাই না, বিছানায় গিয়ে ঘুমাতে চাই না। কারণ অনেক কঠিন সময়ে আপনি দাওয়াতি কাজ করেন, চতুর্দিকে শত্রু বাহিনী, তাই আমাকে যদি বারবার ডাকেন আর কোন দুশমন যদি খবর পেয়ে যায়, আপনার যদি কোনো ক্ষতি করে, ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষতি তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ,
কিন্তু বিছানায় যায় না। যখনই ক্লান্তি আসে, ঘুম আসে, দরজায় হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় বিশ্রাম করি আর অপেক্ষা করি আল্লাহ রাসূল কখন আসবেন। তাই আমি দাঁড়ায় থাকি, একবার ডাকলে দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। আজকে স্ত্রীরা যদি, বোনেরা যদি তার স্বামীটাকে আগলে রাখতে পারতো, আর স্বামী যদি তার স্ত্রীদেরকে আল্লাহ রাসূলের মতো মহব্বত আর শ্রদ্ধা করতে পারতেন, তাহলে নিঃসন্দেহে প্রত্যেকটা ঘর এক একটা জান্নাতের টুকরো পরিণত হতো। বলেন ঠিক কিনা?